শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। মাদার কিচেন অ্যান্ড গ্রাম্য রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। বরাবরের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। এগুলো পেঁয়াজ গাছ আর রসুন গাছ, আর প্রথমে যেগুলো আপনারা দেখলেন সেগুলো ছিল আলু গাছ। বাঁধাকপি দিয়ে একটা রেসিপি করব, সেই জন্য প্রথমেই আমি প্যানে বাঁধাকপি, স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে আমি ঢেকে দেব। ধীরে ধীরে কপির পরিমাণ কমে যেতে আমি ঢাকাটা খুলে ভালো করে এবার এটাকে নাড়াচাড়া করে নেব। কপিতে কোনো জল দেয়া লাগবে না, কারণ কপি থেকে প্রচুর পরিমাণে জল বের হয়। এই রেসিপিটা করার জন্য আমার পোস্ত লাগবে, সেই কারণে আমি শুকনো খোলায় আগে পোস্তটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে যেতেই প্যানে আমি তেল দিয়েছি পরিমাণ মতো, কয়েকটা লঙ্কা শুকনো দিয়েছি ফোড়নে। এবার আমি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। একটু হালকা ভাজা হয়ে যেতে আমি কেটে রাখা আলুগুলো দিয়েছি, দিয়ে সবগুলোকে আমি ভালো করে ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়েছি আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়েছি। এই আলুটা ভাজার সময় একটু লো ফ্লেমে দিয়ে ধীরে ধীরে করে ভাজবেন। ঢাকাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি সিদ্ধ করা বাঁধাকপিগুলো ঢেলে দিচ্ছি, দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছি যাতে স্বাদটা আরো বেশি ভালো আসে। এবারে আমি উপর থেকে একটা টমেটো কুচি দিয়েছি, দিয়ে আবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। ধনে পাতা দিয়ে দিয়েছি, দিয়ে আবার এটাকে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। নামাবার আগে পোস্তগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই জিনিসটা আপনারা ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গেও খেতে পারবেন, খেতে খুব ভালো লাগবে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।